আজকে দেখা করিয়ে দেবো এমন একটি জিনিসের সাথে। দেখা করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কার সাথে আজকে দেখা করিয়ে দিতে চাচ্ছি। তো এটি হচ্ছে ভুট্টা গাছ। আচ্ছা, চিনতে পেরেছেন অনেকে, এটি ভুট্টা গাছ। হ্যাঁ ভাই, এটি ভুট্টা গাছই, অন্য কিছু নাই, সমস্যা নেই। তো দোস্ত, এই ভুট্টা গাছ সম্পর্কে আগে আমি আপনাদেরকে বলবো এর কিছু উপকারিতা, কিছু অপকারিতা। আর এই ভুট্টা গাছ বারবার বেঁধে যাচ্ছে। যাই হোক দোস্ত, ভুট্টা গাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো ভুট্টা গাছ আমাদের কিভাবে শিক্ষা দেয়, তো ভুট্টা গাছ আমাদের কিভাবে শিক্ষা দেয় সেটা জানতে হলে অবশ্যই আমাদের ভুট্টা গাছ চেনা লাগবে। তো ভুট্টা গাছ, হ্যাঁ, সেটা জানতে হলে অবশ্যই আমাদের ভুট্টা গাছ চেনা লাগবে। আর ভুট্টা গাছের উপকারিতা কি? ভুট্টা গাছের বহুত উপকারিতা আছে আর অপকারিতা আছে। যাই হোক, ভুট্টা গাছের অপকারিতা হচ্ছে বেশি ভুট্টা খালি টয়লেটে যেতে হবে বেশি বেশি। তো ভুট্টা গাছের থেকে কিছু শেখার নেই, কারণ ভুট্টা গাছটি গবাদি পশুতে খেয়ে নেয়। তো শেখার আছে আমাদের এই ভুট্টা থেকে। তো দেখতে পাচ্ছেন দোস্ত, এই ভুট্টা কিন্তু এখন হয়নি, কেবল শুরু হয়েছে। এর নাম হচ্ছে কচি ভুট্টা, আর বড় হয়ে গেলে সেটা হয়ে যাবে পাকা ভুট্টা। তো এই কচি ভুট্টা কিন্তু এই ভুট্টার ভিতরে কিন্তু এখনো দোস্ত দাঁত হয়নি। ভুট্টার ভিতরে যেটাকে বলা হয়, মানে ভুট্টা হয়নি। তো এই ভুট্টাকে আমরা ছেলে বলতে পারি না মেয়ে বলতে পারি, সেটা আপনারা কমেন্টে বলুন। তো আমার যতটুকু মনে হয় ভুট্টা গাছকে আমি মেয়ে হিসেবে আখ্যা দিই, কারণ যেহেতু মাথায় এক চুল হয়েছে, চুল আছে ভুট্টা, তার মানে আমি এটাকে মেয়ে আখ্যা দিতে পারি। আর যদি চুল না থাকতো তাহলে আমি ছেলে আখ্যা দিতাম। ছেলের মাথায়ও চুল আছে, কিন্তু অত লম্বা লম্বা নেই। আছে কিছু ছেলের মাথায়, সেটা আলাদা ব্যাপার। ভুট্টার গায়ে হাত দিতে লজ্জা করছে, কারণ ভুট্টার মাথায় এক গুছি মেয়ে মানুষের মতো চুল, তাই আমি এটাকে মেয়ে মানুষই ধরি, তাই হাত দিচ্ছি না, যেহেতু এখন ইয়াং আমি। তো শুধুমাত্র এই যে ভুট্টা গাছে, মানে ভুট্টার মাথায় যে দেখতে পাচ্ছেন না, তো ভুট্টার মাথায় যে চুল, এই চুল দেখে আমি এই ভুট্টাকে মেয়ে বলছি তা নাই। এই ভুট্টাকে মেয়ে বলার আরেকটি কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ভুট্টার কিন্তু হচ্ছে উপর দিয়ে দেখতে এক, কিন্তু এর ভিতরে কিন্তু আরেক। এটাও একটা কারণ এটি মেয়ে বলার। এর ভিতরে কি আছে আপনারা তো জানেন, দাঁত দাঁত অনেক কিছু সাইজের মতো হয়ে আছে। তো এই ভুট্টা কি করতে হয়? এই ভুট্টা পুড়ি খেতে হয়। আর কি করতে হয়? ভুট্টা গরু খায়, গাছ সহ খায় গরু, কিন্তু মানুষ খায় শুধুমাত্র এই ভুট্টাটি। তো গরু যে শুধু এই ভুট্টা খায় তা নাই, গরু এই ঘাসও খায়। দেখুন এগুলো লাগানো ঘাস, এর নাম হচ্ছে বিদেশি ঘাস। তো এই ঘাসের একটা সমস্যা হচ্ছে, আমাদের এই গ্রামে মানুষ খুব চুরি করে, চুরি করে গরুর খাওয়ায়, আবার সে গরু আবার কোরবানিও দেয়, একটা ব্যাপার আছে। যাই হোক, তো ভুট্টা গাছ সম্পর্কে আমরা এটুকুই বললাম, আরো অনেক কিছু বলার আছে। আর কি বলবো, ভুট্টা গাছ মেয়ে গাছ, ভুট্টা এটি ধান। ধান আবার রাগ করছে, বাস আমার সম্পর্কে কিছু বলো। তো ধানের সম্পর্কে কিছু বলার নেই, আপনারা তো জানেন ধান কি করতে হয়। দোস্ত, ভুট্টা আমি খুলে কিছু দেখাতে পারলাম না, কারণ ভুট্টার এখনো বয়স হয়নি, মানে কচি এখনো ভুট্টা, সরি কচি বলতেও লজ্জা করছে, যেহেতু ভুট্টা মেয়ে গাছ, আমি একটা ইয়াং ছেলে। তো ভুট্টা গাছে টাচ করাও একটা ক্যারাম একটা ব্যাপার। আর একটা কারণ হচ্ছে ভুট্টা গাছ মেয়ে গাছ এই জন্যই বলতেছি, দেখেনি শুধু লিপটি যায় গায়ের সাথে মেয়ে মানুষের মতো। হ্যাঁ, আবার মানে টাচ করলে আবার সমস্যা, চুলকানি হয়ে যাবে আর কি, মানে। আর ভুট্টা গাছ আরেকটি কথা, হ্যাঁ, ভুট্টা গাছ কিভাবে বড় হয়, তো সেটি দেখানোর জন্য আমি আবারও ভুট্টার এক কোণে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা গাছ, এই যে এখান থেকে এই পর্যন্ত এইভাবে বড় হয়। আরো হবে এই গাছটি, এবং সামনে ফুল হবে। তো আর কিছু বলার নেই। তো দোস্ত, ভুট্টা পর্যন্ত, সরি, ভুট্টা গাছ সম্পর্কে এবং ভুট্টা সম্পর্কে এ পর্যন্তই। তো আরো ভালো ভিডিও দেবো ভুট্টা সম্পর্কে, যদি ভুট্টা যখন উঠবে। এখন যেহেতু কচি ভুট্টা গাছ, সেহেতু এখন আর সেরকম মাথায় আসছে না। তো এই পর্যন্তই আমার ভিডিওটি থাকলো, আর এই ভ্লগটি।